প্রত্যেকদিন রাতেই ঘুমানোর আগে প্রত্যেকটা বাড়ির গৃহিণী প্ল্যান করে রাখে পরের দিন সকালবেলায় জল খাওয়ারে কি বানানো হবে। জল খাওয়ার যদি এমন বানানো হয় যেটা বাচ্চা বড় সবাই একসাথেই খেয়ে নিতে পারে, তাহলে আমাদের খাটনি একটু কম হয় আর সময় অনেকটা বেঁচে যায়। আজকের রেসিপিটা কিন্তু সেরকমই একটা রেসিপি। 1.5 কাপ মতন ওটস নিয়ে শুকনো খোলায় ভেজে মিক্সিং জারে গুঁড়িয়ে নিয়েছি। আর তারপর ফ্রাইং প্যানে রিফাইন্ড তেল গরম করে ফোড়নে দিয়েছি কারি পাতা, জিরে, কালো সর্ষে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা মাত্রই বেশ কিছুটা ছোলার ডাল, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে অর্ধেক কাপ মতন সুজি দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। যেই কাপ দিয়ে মেপে ওটস নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি, আর সেই কাপ দিয়ে মেপে অর্ধেক কাপ পরিমাণে টক দই এর মধ্যে দিয়ে ওটসের গুঁড়ো, পরিমাণ মতন বেকিং সোডা আর জল দিয়ে বেশ সুন্দর ঘন একটা ব্যাটার বানিয়ে ঢেকে রেখেছি। এবার ফ্রাইং প্যানে রিফাইন্ড তেল গরম করে কালো সর্ষে, কারি পাতা ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, চিনেবাদাম দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে বেশ অনেকটা ধনে পাতা দিয়ে ধনে পাতাটা যাতে নরম হয়ে যায় ঠিক ততক্ষণ পরিমাণে ভেজে মিক্সিং জারে ট্রান্সফার করে নুন, নিম্বু ফুল, সামান্য জল দিয়ে চাটনি বানিয়ে রেখেছি। ব্যাটারটাকে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা মতন। সুজিটা থাকায় জল সোক করে ফুলে উঠেছে, তাই ঘনত্বটাকে অ্যাডজাস্ট করেছি পরে আর একটু জল অ্যাড করে। আপ্পে মেকারে অয়েল গ্রিজ করে এগুলো পরিমাণ মতন দিয়ে স্টিমারে বসিয়ে দিয়েছি। সকাল সকাল আজকে বানিয়ে নিয়েছি ওটসের ইডলি। খেতেও যেমন সুস্বাদু হয়, বানানো খুব সহজ, আর বাচ্চা থেকে বড় সবাইকেই খুব সহজেই খাওয়ানো যেতে পারে।